আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের স্বার্থে ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ধরে রাখতে হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিলাল হোসেনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব কিনা প্রশ্ন উঠেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এমত অবস্থায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সব প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। স্বৈরাচার পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেটি ধরে রাখতে হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ সময় তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর ১২৩টি সংগঠন ১৬০৪ বার রাস্তা অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করেছে। ১৬০৪টা অবরোধ হয়েছে রাস্তায়, ১৬০৪টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করতে ১২৩টা সংগঠন। বিলাল হোসেন, OTV, ঢাকা।